একে গুলি করা হয়েছে। ড্রেস দেখে আমার মনে হচ্ছে ও কোনো লাক্সারি কারের ড্রাইভার। দুটো গাড়ি, একটা একদম ঠিকঠাক আর দ্বিতীয়টার একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট। গাড়িটা তো অবস্থা খারাপ দেখছি। কিন্তু স্যার এই গাড়ির ড্রাইভারও তো নিশ্চয়ই আহত হয়েছে, সে কোথায়? ও নিজের বন্ধুর সাথে পালিয়ে গেছে। তার মানে এখানে আরো লোক ছিল? হ্যাঁ শ্রেয়া, এদিকে এসে দেখো। এই যে ভাঙা চুরির টুকরো, এটা ঠিক যে এখানে কোনো মহিলা ছিলই। স্যার স্যার কন্ট্রোল রুম থেকে জানালো যে এই দামি গাড়িটা বিখ্যাত বিজনেসম্যান হর্ষবর্ধন বাবুর, আর এই যে এই গাড়িটা গত সপ্তাহে পানিহাটি থেকে চুরি হয়ে গেছিল। মিস্টার হর্ষবর্ধনের গাড়িতে কে কে সফর করছিল কিছু জানতে পারলে? ড্রাইভার আর বাকি সবার ব্যাপারে খোঁজ নেওয়া উচিত আমাদের। তাহলে এই হলো ড্রাইভার শম্ভু, আর ওই চুরিটা হয়তো শান্তি দেবীর। স্যার এই গাড়িটার ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। এই ড্রাইভার মনে হয় না হাঁটার অবস্থায় আছে, হয়তো ও মরে গেছে, নয়তো বা কেউ ওকে হসপিটালে নিয়ে গেছে। ড্রাইভার বেঁচে আছে আর কোথাও বসে সিঙ্গারা খাচ্ছে। সিঙ্গারা খাচ্ছে মানে কিছু বুঝলাম না স্যার। এটা রক্ত নয়, টমেটো সস। তার মানে এটা অ্যাক্সিডেন্ট নয়, অ্যাক্সিডেন্ট হওয়ার নাটক করা হয়েছে। একদম নাটক, নকল অ্যাক্সিডেন্ট। ড্রাইভারের মৃত্যু হওয়া আর শান্তি দেবীর নিখোঁজ হয়ে যাওয়া সব মিলিয়ে এটা কিডন্যাপিং এর কেস মনে হচ্ছে। কি হলো, গাড়ি থামালে কেন? ম্যাডাম সামনে একবার দেখুন। আমাদের ওকে সাহায্য করতে হবে। এ তো বেঁচে আছে। শোনো, গাড়ি থেকে মোবাইলটা নিয়ে এসো, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। সাহায্যের জন্য ধন্যবাদ। এটা কি, তুমি সুস্থ আছো? হ্যাঁ। তাহলে এইসব নাটক? শম্ভু, শম্ভু! কে তুই? কি চাই? স্যার কিছু খবর পেলেন আমার ওয়াইফের? এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি। আপনি ফোনে ট্রাই করেননি? ফোন তো আমি কতক্ষণ থেকে ট্রাই করছি, কিন্তু ফোন লাগছেই না। কে জানে ও যে কোথায় গেল। আরে এ এ তো শম্ভু, এ তো মরে গেছে মনে হচ্ছে। কি হয়েছে? কে মেরেছে একে? এ তো শান্তিকে নিয়ে অনাথ আশ্রমে গেছিল, আর শান্তি ওর সঙ্গে ছিল, আর এ মরে গেছে মানে। ও গড! দাদা তুমি শান্ত হও, বৌদির কিচ্ছু হবে না দাদা, তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে দাদা। আপনি? এ আমার বোন। আমার বোনাইয়ের মৃত্যুর পরে ও আমার সঙ্গেই থাকে। আই সি। দেখুন হর্ষবর্ধন বাবু,
আমাদের সন্দেহ যে শান্তি দেবীকে কিডন্যাপ করা হয়েছে। বিনীত, হর্ষবর্ধনের বাড়িতে যে কটা নাম্বার আছে সেগুলো এই ফোনে ডাইভার্ট করেছো তো? হ্যাঁ স্যার, এই কিডন্যাপার এখন যে নাম্বারই ফোন করুক না কেন, রিং কিন্তু এখানে এই টেবিলেই হবে। ভেরি গুড। হর্ষবর্ধন, আমি কি বলেছিলাম মনে আছে তো? যখনই কিডন্যাপাররা ফোন করবে ওর সঙ্গে বেশিক্ষণ ধরে কথা বলবে, কারণ যতক্ষণ ধরে তুমি কথা বলবে আমাদের সুবিধা হবে ওকে ট্রেস করতে আর ওকে লোকেট করতে। দাদা, তুমি সত্যিটা কেন বলছো না? বোঝার চেষ্টা করো, বৌদি কিডন্যাপ হয়নি। আমার তো মনে হচ্ছে বৌদি নিজেই বাড়ি ছেড়ে চলে গেছে। মহিমা, তুই প্লিজ একটু চুপ কর। এক মিনিট, কি বললেন আপনি? এনার স্ত্রী শান্তি নিজের থেকেই বাড়ির থেকে চলে গেছেন? এটা সত্যি? আপনি এর কথায় কান দেবেন না, ও তো এমনিই বলছে। হর্ষবর্ধন, ও তোমার বোন এই ধরনের কথা কেন বলবে? কিছু তো নিশ্চয়ই আছে। আপনি বলুন, কি ব্যাপার বলুন। স্যার, আসলে ব্যাপারটা হলো যে দাদা আর বৌদির মধ্যে প্রায়ই খুব ঝগড়া হতো। আচ্ছা, সেই জন্যই আমার মনে হয় যে বৌদি নিজেই বোধহয় বাড়ি ছেড়ে চলে গেছে। স্যার, স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঝগড়া তো হয়েই থাকে। এটা আমাদের ভেতরের ব্যাপার। না 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 না, এটা নিজেদের কথা নয়। তোমার ড্রাইভার খুন হয়েছে আর তোমার স্ত্রীও নিখোঁজ। তাহলে বলো কি ব্যাপার, সত্যি করে বলো। স্যার, আসলে শান্তি আমার উপরে রেগে থাকতো। ওর মনে হতো আমি আমার বিজনেসে বেশি সময় দিই আর ওকে কম সময় দিই। শুধু এই ব্যাপারটা নিয়ে মাঝে মধ্যে রাগারাগি হতো। আচ্ছা, ওই জন্য রাগ করতো এই ব্যাপার নিয়ে, আর এই কারণে ও বাড়ি ছেড়ে চলে গেছে? হ্যাঁ, আজ প্রথমবার সিআইডি বাড়িতে এসেছে। ব্যাপারটা কি জানিস? বড় বড় লোকেদের বড় বড় ব্যাপার হবে, কিছু ঝামেলা করেছিল। হর্ষবর্ধন, আমি যা বলেছিলাম তাই করবে। কথা বলো। হ্যালো, হর্ষবর্ধন বাবু কথা বলছেন? আপনি কে? আরে নাম দিয়ে কি করবেন, এখনকার মতো আমাকে শান্তি দেবীর রক্ষাকর্তাই ভাবুন। দেখো, এটা কোনো মজার ব্যাপার নয়। আমাকে বলো আমার স্ত্রী কোথায় আছে আর কেমন আছে, নাহলে আমি রাগ করলে পরে ব্লাড প্রেশার বেড়ে যায়, হার্ট অ্যাটাক হতে পারে। রাগ করা শরীরের জন্য একদম ঠিক না, বিশেষ করে আপনার স্ত্রীর শরীরের জন্য। যাই হোক, কাজের কথা বলি, কারণ আমাদের তিনজনের কাছে সময় খুব কম আছে। তিনজনকে? আপনি, আমি আর সিআইডির এসিপি প্রদ্যুমন। আমি আশা করছি এসিপি স্যার এই সময় আমাদের কথা নিশ্চয়ই শুনছেন। নমস্কার স্যার। তবে হর্ষবাবু, আপনাকে একটা পরামর্শ দেই। আপনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে সিআইডিকে আমার বাড়িতে ঢুকতেই দিতাম না। দেখো, আমি ভুল করে ফেলেছি। তুমি যা বলবে আমি সেটাই করব। বলো কি চাই তোমার? একেই বলে চালাক বিজনেসম্যান। সোজা আসল কথায়, আমার 5 কোটি টাকা চাই। 5 কোটি? জানি টাকার অ্যামাউন্টটা বেশি, তাই একসঙ্গে দিতে পারবে না। আরে দাদা, আজকাল তো ইএমআই এর জমানা চলছে। আপনি আমাকে 5টা কিস্তিতে পুরো টাকাটা দিয়ে দেবেন। 1 কোটি টাকার 5টা কিস্তি। কিরকম অফার দিলাম? হ্যাঁ না না, আমি আপনাকে 5 কোটি টাকা একসাথে দিতে পারি, শুধু আমার স্ত্রীকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দিন। কিন্তু আমি 5 কোটি টাকা একসঙ্গে নিতে রাজি নই। যেরকম ভাবে আমি বলছি সেরকমটাই করুন, আর সিআইডি কে বলে দিন আমাদের বিষয়ে নাক না গলাতে। না হলে আপনার স্ত্রীকে ফেরত তো পাবেন নিশ্চয়ই, কিন্তু 5টা কিস্তিতে। প্রথমে হাত, তারপর পা, তারপর কান। না না, দেখুন, আপনি যেমন বলবেন আমি তাই করব। এই তো কথার মতো কথা। শান্তি রাখলেই শান্তি দেবীকে পাবেন। এবার শুনুন, প্রথম কিস্তিটা আপনাকে কাল দিতে হবে। একটা পরিষ্কার পরিচ্ছন্ন কালো রঙের ব্যাগে 1 কোটি টাকা দিয়ে মার্কেট রোডে মিউনিসিপ্যালিটির যে ডাস্টবিন রয়েছে না, তার পাশে ব্যাগ রেখে চলে যাবেন। পিছনে ঘুরে তাকাবেন না।
আর সিআইডির লোকেরা যেন ওই এলাকায় নজরদারি না চালায়, শান্তি দেবীর জন্য। রাখছি। হ্যালো হ্যালো, ও জেনে ফেলেছে আমাদের ব্যাপারে, ও জানতো। নিখিল, একটা কাজ করো, তাড়াতাড়ি খবর নাও এই ফোনটা কোথা থেকে এসেছিল, চেষ্টা করো, যাও। স্যার স্যার আপনি তো শুনলেন কিডন্যাপার কি বললো। ও চায় না সিআইডি এর মধ্যে কোনোভাবে হস্তক্ষেপ করুক। স্যার প্লিজ আপনারা এখান থেকে চলে যান, আমি এই কেস সামলে নেব। কি বলছো তুমি হর্ষবর্ধন? তুমি মনে করছো অক্ষত অবস্থায় তোমার স্ত্রীকে ওরা ফেরত দেবে? স্যার আমি এসব কিছু জানি না, আমি শান্তির জন্য সব কিছু করতে পারি আর যত খুশি টাকা দিতে পারি। হর্ষবর্ধন, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোমার স্ত্রী হয়তো ওকে দেখেছে আর ওকে চিনতেও পারবে, আর ও সমস্ত প্রমাণ লোপাট করার চেষ্টা করবে না। হয়তো ও তোমার স্ত্রীকেও মেরে ফেলতে পারে। আমি তো কিছুই বুঝতে পারছি না। ও শান্তিকে। হর্ষবর্ধন, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার স্ত্রীকে সিআইডির লোকেরা সসম্মানে তোমার কাছে অবশ্যই নিয়ে আসবে। দেখো, ওনার ওপরে নজর রাখো, আর যেই উনি ওনার ব্যাগটা নিচে রাখবে, ওনার ব্যাগের ওপরই যেন শুধু নজরটা থাকে। এত ভিড়ের মধ্যে ব্যাগের দিকে নজর রাখা খুব মুশকিল। হ্যাঁ ফ্রেডি, মুশকিল তো বটেই, তার জন্যই তো ভিড়ভাট্টা এলাকা খুঁজেছে। স্যার, আমি কি ওই ময়লার ভ্যাটের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বো? না না পঙ্কজ, না, ওরা অতটা বোকা নয় যে তোমাকে চিনতে পারবে না। এই হর্ষবর্ধন বাবুকে খুব নার্ভাস লাগছে। আমার মনে হচ্ছে ওনাকে গিয়ে এটা বোঝানো দরকার যে উনি যেন মনে সাহস রাখেন। ফ্রেডি, বোঝানোর কোনো দরকার নেই। প্রথমবার মুক্তিপণের টাকা দিতে যাচ্ছেন তো এর জন্য নার্ভাস ফিল করছেন, কিন্তু এটা আমাদের জন্য ঠিক। কিডন্যাপার এটা বুঝতে পারবে না যে আমরা এখানে রয়েছি, বুঝলে? মার্কেট রোডে মিউনিসিপ্যালিটির ডাস্টবিন তো এটাই, ব্যাগটা এখানেই রেখে দিই। এবার দেখবো কি হয়। তুই দেখে হাঁটতে পারিস না? আমি তো দেখেই হাঁটছিলাম। এই দেখ আমার পাটা ভেঙে দিলি, দেখ দেখ। আরে ফ্রেডি, ব্যাগটা নেই। আরে, এই কিছুক্ষণ আগেই তো ব্যাগ এখানেই ছিল, কোথায় গেল? চোখটা অন্যদিকে গেছে, অমনি ব্যাগটা হাওয়া করে দিয়েছে। তার মানে হলো কিডন্যাপার এখানেই দাঁড়িয়েছিল। যার অ্যাক্সিডেন্ট এখানে হয়েছে সে কোথায় চলে গেল? তার মানে এটা কিডন্যাপারের প্ল্যান ছিল। কি হলো স্যার, কি হলো? আরে আমাদের বোকা বানিয়ে ব্যাগ নিয়ে পালিয়ে গেছে ও। আরে মানেটা কি? ব্যাগ নিয়ে চলে গেছে, এবার আমার স্ত্রীর কি হবে? আপনার ওয়াইফের কিচ্ছু হবে না, কিডন্যাপার এখনো অবধি 5 কোটি টাকাটা পায়নি। কিন্তু ব্যাগটা তো নেই, আর আমার স্ত্রীর খোঁজ কি করে পাওয়া যাবে? আপনি সে নিয়ে চিন্তা করবেন না, কেউ না কেউ নিশ্চয়ই কিডন্যাপারকে ওখান থেকে ব্যাগ নিয়ে যেতে দেখেছে। ট্র্যাকিং ডিভাইস তো এই জায়গাটাই ট্রেস করছে। মনে হয় কিডন্যাপাররা মুক্তিপণের টাকা চাওয়ার জন্য এই জায়গাটাই বেঁচেছে।
না তো কিডন্যাপারদের দেখতে পেলাম না শান্তি দেবীকে। কান্নার আওয়াজ এই ঘর থেকে আসছে। এই আওয়াজটা তো টেপ রেকর্ডারে হচ্ছে, কিন্তু কিডন্যাপার এরকম করবে কেন? খুব চালাক লোকও, আমাদের ফাঁসানোর জন্য। ঠিক ঠিক, বোম, পালাও। কি? আচ্ছা এটা বলুন যে এই ময়লার জায়গাটার সামনে থেকে কেউ কালো রঙের কোনো ব্যাগ তুলে নিয়েছে, আপনি দেখেছেন কাউকে? সাহেব, কালো রঙের ব্যাগ? ওটাই তো যেটা কোট প্যান্ট পরা লোকটা রেখেছিল। হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাগটাই। হ্যাঁ সাহেব, যখনই ব্যাগটা রাখলো তখনই খটকা লেগেছিল। তখন থেকেই আমি ওকে দেখছিলাম। এই সময় ওখানে অ্যাক্সিডেন্ট হলো, আর ওখানে একটা মেয়ে আসলো গোলাপি চুড়িদার পরে। সাহেব ব্যাগ নিয়েও পালিয়ে গেল। ব্যাগ উঠিয়ে নিয়ে চলে গেছে, আপনি ওনাকে আটকাতে পারলেন না? এই, আমি কেন আটকাবো? ও কি আমার মাসি হয় যে আমি ওকে আটকাবো? কিন্তু হ্যাঁ, ওই মেয়েটার মুখটা নিশ্চয়ই দেখেছেন আপনি। না সাহেব, আমি মুখটা দেখতেই পাইনি। ও কাপড় দিয়ে ওর মুখটা ঢেকে রেখেছিল সাহেব। কিন্তু স্যার, মুক্তিপণের টাকা চেয়ে তো একজন পুরুষ ফোন করেছিল না? লোক ফোন করেছিল, একটা লোক যে ফোন করেছিল, আর দ্বিতীয় লোকটা যে অ্যাক্সিডেন্ট হওয়ার নাটকটা করলো, আর তৃতীয় এই মহিলাটা ব্যাগটা নিয়ে পালিয়ে গেল। ওই কিডন্যাপারের এত বড় স্পর্ধা যে সিআইডি অফিসারদের ও বোম দিয়ে উড়িয়ে দিতে চায়। শুধু তাই নয় স্যার, মার্কেটে নকল অ্যাক্সিডেন্টের নাটক করে মাত্র 30 সেকেন্ডের মধ্যে ডাস্টবিন থেকে ব্যাগ উঠিয়ে পালিয়ে যায় লোকটা। কোনো পুরনো পাপি এ বিনীত, কোনো পুরনো পাপি, কিন্তু পালাতে পারবে না ও আমাদের হাত থেকে, পালাতে পারবে না ও। কিডন্যাপার তো আগেই বলেছিল যে সিআইডি যাতে ইনভলভ না হয়। এবার দেখলেন তো ফলটা আপনারা। প্লিজ স্যার, আপনারা প্লিজ যান এখান থেকে। সেই একই কথা হর্ষবর্ধন, সেই একই কথা বলছো? এত বোঝালাম আমি তোমাকে, তুমি যদি সব টাকাই দাও, ওরা যা চাইছে সেটাও দাও, তারপরেও ওরা তোমার স্ত্রীকে জীবিত রাখবে না। আমার কথা বিশ্বাস করো। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমরা জানি এদেরকে কিভাবে ধরতে হয়। প্লিজ আমাদেরকে আমাদের মতন কাজ করতে দাও, বিশ্বাস রাখো আমাদের ওপর। তোমার স্ত্রীকে সুস্থ স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবো, বিলিভ মি। বসো বসো, চিন্তা করো না। একটা কাজ করো, এ বাড়িতে যতগুলো স্টাফ আছে, যতগুলো স্টাফ, সবাইকে একে একে ভালো করে জিজ্ঞাসাবাদ করো। দেখো কবে থেকে এরা কাজ করছে এই বাড়িতে, আর এমন কে আছে যে সবেমাত্র কয়েকদিন আগে এই বাড়িতে জয়েন করেছে। ইয়েস স্যার। যাও খোঁজ নাও। মহিমা দেবী যখন
হর্ষবর্ধন বাবু কিডন্যাপারদের টাকা দিতে বাজারে গিয়েছিলেন, তখন আপনি কোথায় ছিলেন? স্যার আমি তো বাড়িতেই ছিলাম। ও, আপনি বাড়িতেই ছিলেন? আচ্ছা আচ্ছা। হুম। স্যার ওই অ্যাকচুয়ালি কি হয়েছিল বলুন তো, ওই দিন আমার মাথাটা খুব যন্ত্রণা করছিল, সেই জন্য মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়ি। আচ্ছা, আপনার শরীর খারাপ ছিল, মাথা ব্যথা ছিল? হ্যাঁ স্যার। আমি বুঝতে পারছি, এতগুলো টেনশন আপনার, তাই না? যাই হোক, এখন আপনি ঠিক আছেন তো? না স্যার, কোথায় ঠিক আছি, এখনো তো কি জানি আমার। ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনি চান তো গিয়ে রেস্ট নিতে পারেন, আর যদি দরকার পড়ে আপনাকে আমরা ডেকে নেব। যান। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, যেতে পারেন। কি নাম তোমার? স্যার রাজু। রাজু, কি করো এখানে তুমি? স্যার আমি মহিমা ম্যাডামের ড্রাইভার। মহিমা দেবীর ড্রাইভার তুমি? হ্যাঁ স্যার। আচ্ছা 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 রাজু, মহিমা দেবীর ব্যাপারে আমরা কিছু জানতে চাই, বলবে তো? হ্যাঁ স্যার। রাজু বলো, আজ সকালে মহিমা দেবী বাড়িতেই ছিলেন নাকি বাইরে গিয়েছিলেন? রাজু, তোমায় জিজ্ঞেস করলাম যে আজকে সকালে মহিমা দেবী বাড়িতেই ছিলেন নাকি কোথাও বাইরে গিয়েছিলেন? হ্যাঁ, আমি খুব গরিব মানুষ স্যার, আমার সংসারের সব দায়িত্ব আমার স্যার। দেখো, তুমি ঘাবড়িও না, তোমার কিচ্ছু হবে না স্যার। আমরা কাউকে কিচ্ছু বলবো না যে তুমি আমাদের কি বলেছো। বলো রাজু, বলো, মহিমা দেবী বাড়িতে ছিলেন না বাইরে গিয়েছিলেন? রাজু, তোমার কোনো দায়িত্ব নেই শান্তি দেবীর প্রতি? তুমি চাও না যে শান্তি দেবী সুস্থ সবল অবস্থায় বাড়ি ফিরুক? চাও তো তুমি, নাকি চাও না? হ্যাঁ স্যার। চাও তো? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে বলো যে মহিমা দেবী বাড়িতে ছিল কি বাইরে গিয়েছিল? স্যার, যখন আপনি আর মালিক টাকা দিতে গিয়েছিলেন, তারপরেই মহিমা ম্যাডাম অফিসের জামা কাপড় পরে বেরিয়ে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? স্যার কোথায় গিয়েছিল এটা তো জানি না, কিন্তু আপনাদের আসার 5 মিনিট আগেই উনি ফিরে চলে এসেছিলেন। আচ্ছা, আমরা আসার 5 মিনিট আগেই ও ফিরে এসেছে। আচ্ছা স্যার, এবার এই মহিমা দেবীর থেকে সত্যিটা বের করা যাক। এত তাড়াহুড়ো কিসের? তার আগে দ্বিতীয় ইনস্টলমেন্ট পাঠিয়ে দিই কিডন্যাপারদের, তারপরে দেখব এই মহিমা দেবীর মহিমার পরিসীমা কত। স্যার, মহিমার মোবাইল রেকর্ড থেকে জানা গেছে যে ও এই মার্কেটেই ছিল। আর ওই সময় হর্ষবর্ধন কিডন্যাপারকে মুক্তিপণের টাকা দিচ্ছিল। চলো জিজ্ঞাসা করি, যদি কেউ ওকে দেখে থাকে। এই মহিলাকে কালকে দেখেছিলেন? এই মহিলাকে কালকে, হ্যাঁ, এই মহিলা তো কালকে এখানেই এসেছিলেন আর এখানেই এসে চা খেয়েছিলেন। আচ্ছা, ও কি খালি হাতে এসেছিল না সঙ্গে কিছু ছিল? না, ওর হাতে একটা ব্যাগ ছিল কালো রঙের। কালো রঙের ব্যাগ? হ্যাঁ স্যার, মুক্তিপণের টাকা যে ব্যাগে পাঠানো হয়েছিল সেটা কালো ব্যাগই ছিল। আচ্ছা, ও কি একা এসেছিল না সঙ্গে কেউ ছিল? না, একজন লোক ছিল ওর সাথে। ইনি ব্যাগটা লোকটাকে দিল, তারপর দুজনেই চলে গেল। হয়তো ওই লোকটাই যে মুক্তিপণের জন্য ফোন করেছিল। আপনি ওই লোকটা স্কেচ বানাতে পারবেন? কেউ বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও। এই চিৎকার বন্ধ কর, তোর গলার স্বর এখানে কেউ শুনতে পাবে না। চুপচাপ খাবারগুলো খেয়ে নে, বুঝলি?
কে জানে কি হচ্ছে। কেমন আছে শান্তি? কোথায় আছে ও? কে দেখাশোনা করছে ওর? ওর খাওয়া, শোয়া, ওষুধ? এসিপি প্রদ্যুমান। নমস্কার এসিপি স্যার, শান্তি দেবী রক্ষাকর্তা বলছি। বলো। অভিনন্দন, আপনার সমস্ত অফিসাররা প্রাণে বেঁচে গেছে। এই, নিজে কি করে বাঁচবি সেটা ভাব, বুঝেছিস? আরে আশাই তো মরে চাষা, কিন্তু আপনার আশা থেকে বেশি শক্তিশালী হলো আমার কপাল। আমার বুদ্ধি যে আপনার থেকে বেশি, সেটা মনে হয় নতুন করে বলতে হবে না। নিজেকে খুব চালাক মনে করিস তুই। ভালো করে শোন হতচ্ছাড়া, একবার যদি তোকে আমি হাতে পাই না, তাহলে তোর নাকে দড়ি দিয়ে এমন ঘোরাবো না, ধরে মাটিতে আছাড় মারবো, তখন বুঝবি কত ধানে কত চাল। এখন শান্তি দেবী আমার কবজায় আছেন, চুপচাপ হর্ষবর্ধন বাবুর সঙ্গে কথা বলান। হর্ষ, হ্যালো। আপনিও অদ্ভুত কাজ করেন, মনে হয় না নিজের স্ত্রীকে খুব একটা ভালোবাসেন। বারণ করা সত্ত্বেও আপনি আমাদের মাঝখানে সিআইডি কে নাক গলাতে দিলেন। হ্যাঁ, যদি আমি রেগে যাই না, তাহলে শান্তি দেবীকে টুকরো 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 টুকরো। আরে না না, না ভাই, দেখো ভুল হয়ে গেছে আমার। আমি এরকম করব না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। এবার দ্বিতীয় কিস্তিটা আপনি নিজে দিতে আসবেন আজকে দুপুরবেলায় কুল্লা বাস স্ট্যান্ডের টার্মিনাল নাম্বার 10-এ। আর শুধুমাত্র আপনি আসবেন, আর কেউ না, বুঝেছেন? হ্যালো। উড়লা বাস ডিপো। উড়লা বাস ডিপোতে তো সবসময় ভিড় থাকে, ওখানে এই কিডন্যাপারকে খোঁজা খুব মুশকিল হয়ে যাবে। স্যার আমি ওকে ধরাতে চাই না। স্যার আপনারা দেখলেন ওই রোগটা কি ভয়ঙ্কর, ও তো মেরে ফেলবে ওই শান্তিকে। স্যার আপনাকে আর কিছু করতে হবে না, আপনি আমাকে ক্ষমা করুন আর দয়া করে এই কেসটা ছেড়ে দিন স্যার এই কেসটা ছেড়ে দিন আর আমাকে আমার মতো থাকতে দিন স্যার। এটা তুমি কি বলছো হর্ষবর্ধন? এরকম হাল ছেড়ে দিলে কি করে হবে? তাহলে আর কি করা যায় বলুন তো স্যার? আমরা এর আগেও তো সিআইডিকে সুযোগ দিয়েছিলাম কিডন্যাপারদের খুঁজে বের করার জন্য, কিন্তু তার ফল কি হলো স্যার? কিছুই তো ফল হলো না। আপনারা অনেক করেছেন স্যার, ওই কিডন্যাপারগুলোকে কিন্তু খুব সাংঘাতিক মনে হচ্ছে আমাদের। আপনি তো দেখছি কিডন্যাপারের সম্পর্কে একটু বেশিই জানেন, সিআইডি থেকেও বেশি। আপনি কি বলতে চাইছেন ম্যাডাম? পুরবি, ইনি ঠিকই বলছেন। সত্যি আমরা ব্যর্থ হয়েছি কিডন্যাপারদের ধরতে, আর আমরা থাকতে এই কেসটা যদি আরো খারাপ হয়ে যায়, এই কেস থেকে আমাদের সরে যাওয়াই ভালো। হর্ষবর্ধন, যদি তোমার আমাদের দরকার পড়ে, তাহলে আমাদেরকে ফোন করে দিও। হ্যালো নিখিল, হর্ষবর্ধন টাকা হাতে গাড়ি নিয়ে বেরোচ্ছে। হ্যাঁ স্যার, আমি ওনার পেছনে যাচ্ছি স্যার। হর্ষবর্ধন তো বেরিয়ে গেল, এবার দেখবো এই মহিমা কখন বেরোয় বাড়ির থেকে।
কি মহিমা বাড়ি থেকে বেরোলো? না স্যার, এখন অবধি না। তাহলে আমার মনে হয় কোনো অন্য কিডন্যাপার আসবে মুক্তিপণের টাকাটা নিতে। আমাদের খুব সাবধান থাকতে হবে। গতবারের মতো এবারেও কোনো কায়দা দেখাবার চেষ্টা নিশ্চয়ই করবে, কিন্তু আমাদের হর্ষবর্ধনের উপর থেকে নজর সরানো চলবে না, বুঝেছো? ওকে স্যার। আর যখনই ওই কিডন্যাপার টাকার ব্যাগ নেবার জন্য আসবে, ওকে যেন ধরা না হয়। আমাদের ওকে ফলো করে ওদের আড্ডা পর্যন্ত পৌঁছাতে হবে, আর যেভাবেই হোক শান্তি দেবীকে বাঁচাতে হবে, বুঝলে? স্যার। স্যার অনেকক্ষণ হয়ে গেল কিডন্যাপারের কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না। স্যার ও কোথাও নিজের প্ল্যান চেঞ্জ করে দেয়নি তো? নিখিল, অনেকগুলো টাকার ব্যাপার, মুক্তিপণ নিতে অবশ্যই আসবে ওরা। অনুগ্রহ করে শুনবেন, স্ট্যান্ড নাম্বার 10 থেকে রত্নাগিরি যাওয়ার বাস 10 মিনিটের ভিতর ডিপোর বাইরে থেকে রওনা দেবে। বাস ছেড়ে চলে যাওয়ার আগে সকলকে অনুরোধ করা হচ্ছে আপনারা ডিপোর বাইরে গিয়ে উপস্থিত হন। স্যার এখানে তো লোকে দৌড়াদৌড়ি করছে। এই ভাজা চোলা নাও ভাই, ভাজা চোলা। বাসে বসে বসে খাবেন, লম্বা রাস্তা, সময় কেটে যাবে দাদা। চোলা চোলা। হর্ষবর্ধন বাবুর ব্যাগ? হর্ষবর্ধন বাবু, আপনার হাতে যে ব্যাগ ছিল সেটা কোথায় গেল? ব্যাগ ওই, আরে কিন্তু আপনারা কারা? আমরা সিআইডি থেকে আসছি। আরে আমি তো আপনাদের বারণ করেছিলাম যে আমার পিছু ধাওয়া করবেন না। এবার যদি আমার স্ত্রীর কিছু হয়ে যায়? দেখুন, আপনার ওয়াইফের কিচ্ছু হবে না। আগে বলুন এই ব্যাগটা কোথায় গেল? ব্যাগ ওই দেখুন পেছনে অ্যানাউন্সমেন্ট হয়েছিল, আর এখানে হইহল্লা শুরু হয়ে গেছিল কিছু একটা বাস নিয়ে। সবাই এদিক ওদিক দৌড়তে লাগলো। একটা লোক এলো, মুখটা ঢাকা ছিল, আর ও এসে বললো আমি কিডন্যাপার। ও ব্যাগটা নিয়ে চলে গেল, আমি কিছু বলিনি। অ্যানাউন্সমেন্ট? আরে শুনুন। আরে দাদা তাড়াতাড়ি টিকিট দিন দাদা, তাড়াতাড়ি বাস ছেড়ে দেবে দাদা, তাড়াতাড়ি একটা লোকাল টিকিট দিন না দাদা। সবাই এক মিনিট। আরে লাইনে দাঁড়ান না দাদা। সিআইডি অফিসার, আমি ইন্সপেক্টর দয়া, সিআইডি অফিসার। কি হচ্ছে স্যার? আপনি এখান থেকে একটু আগেই রত্নাগিরি যাওয়ার বাসের অ্যানাউন্সটা করেছিলেন। না 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 স্যার, আমি তো বাথরুম গিয়েছিলাম। ওখান থেকে যখন আমি ফিরে আসি দেখি যে একটা ইয়াং ছেলে ও মাইকে কিছু বলছে, আমাকে দেখতে পেয়ে পালিয়ে গেল। একটা ইয়াং ছেলে? আমরা ওখানে কিডন্যাপারের জন্য ওয়েট করছিলাম, আর ও এখানে সুযোগের সন্ধানে ছিল। যেই এই লোকটা কেবিনের বাইরে বেরিয়েছে তখনই ও মাইক্রোফোনটা ধরে ওই বাসের অ্যানাউন্সটা করে নিয়েছে, আর লোকজন দৌড়াদৌড়ি শুরু করেছে। আচ্ছা, আপনি ওই ছেলেটার মুখটা দেখেছিলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি প্লিজ আমাদের একটু হেল্প করবেন ওর স্কেচটা বানানোর জন্য। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই স্যার। হ্যালো, ঠিক আছে স্যার। এসিপি স্যারের ফোন ছিল। সেদিন বাজারে মহিমার যার সাথে দেখা হয়েছিল তার খোঁজ পাওয়া গেছে। হ্যালো, কোথায় তুমি? আচ্ছা, 5 মিনিটের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ওকে।
এসো, ব্যাগটা দাও, বসো। কি ব্যাপার, খুব চিন্তায় আছো মনে হচ্ছে? আমার দাদার নজর বাঁচিয়ে এই ব্যাগটাকে এখানে নিয়ে আসাটা খুব একটা সহজ ছিল না সঞ্জয়। আর আর আমার তো এটাও ভয় হচ্ছিল যে আমি ধরা না পড়ে যাই। আপনার আশঙ্কা সত্যি প্রমাণ হলো, আপনি ধরা পড়েছেন মহিমা দেবী। সিআইডি এখানে? হ্যাঁ, তবে সত্যি নিজের বৌদিকে কিডন্যাপ করানো, মুক্তিপণের টাকা নেওয়া আর তারপর সেটাকে এইখানে এনে পৌঁছানো খুব সহজ কাজ নয়, আর আমাদের পক্ষেও সহজ ছিল না আপনাকে ধরা। কিডন্যাপিং? আর আমি? স্যার, আমি আমার বৌদিকে কেন কিডন্যাপ করাবো? আপনাদের নিশ্চয়ই কোথাও একটা কোনো ভুল হচ্ছে স্যার। মিথ্যে বলছেন আপনি। আজও আর সেদিনও, যেদিন হর্ষবর্ধন বাবু মার্কেটে মুক্তিপণের টাকা নিয়ে গেছিলেন। আমি কি মিথ্যে কথা বলেছি? আপনি বলেছিলেন আপনার মাথায় ব্যথা করছিল আর আপনি ওষুধ খেয়ে ঘরে ঘুমোচ্ছিলেন। কিন্তু আসলে আপনি মার্কেটেই ছিলেন। আপনি ওই ব্যাগটা যাতে টাকা ছিল সেটা ডাস্টবিন থেকে তুলে নিয়ে সঞ্জয়কে দিয়েছিলেন। না স্যার, আমি স্বীকার করছি যে আমি ওই ব্যাগটা সঞ্জয়কে দিয়েছিলাম, কিন্তু ওই দিন ওই ব্যাগে কোনো টাকা ছিল না স্যার। আর আজও এই ব্যাগে কোনো টাকা নেই স্যার। কোনো টাকা নেই? তাহলে কি আছে এই ব্যাগটায়? স্যার, এর মধ্যে আমার ড্রেস রয়েছে। দেখে নিন স্যার। দেখুন স্যার। জামা কাপড়? আপনার জামা কাপড় আপনি সঞ্জয়কে কেন দিচ্ছেন? আমি বলছি স্যার, আসলে আমি আর মহিমা একে অপরকে খুব ভালোবাসি, কিন্তু হর্ষবর্ধন বাবু ওর বিয়ে কোনো ধনী ব্যক্তির সাথে দিয়ে দেয়। পরে ওর স্বামীর যখন মৃত্যু হয় তখন আমাদের মনে হয় যে ঈশ্বর চান আমরা আবার একসাথে মিলে যাই। তাই আমি হর্ষবর্ধন বাবুর সাথে আবার দেখা করতে যাই, কিন্তু এবারেও উনি মানা করে দেন। দাদার বারণ করা সত্ত্বেও এবার আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমি এবার সঞ্জয়কেই বিয়ে করব আর ওর সাথেই আমি সংসার করব। সেই জন্য দু একদিন অন্তর অন্তর আমি সঞ্জয়ের সঙ্গে দেখা করি আর ওকে আমার কিছু জামা কাপড় আর জিনিসপত্র দিয়ে দিই যাতে ও ওর বাড়িতে সেটা রাখতে পারে। আর আর যখনই আমরা সুযোগ পাবো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে নেব স্যার। আমরা নিরাপরাধ স্যার, আমরা শুধু একে অপরকে ভালোবাসি আর চাই যে সারা জীবন একসাথে থাকি। দ্যাটস অল স্যার। স্যার, এরা যদি কিডন্যাপিং এর পেছনে না থাকে তাহলে কিডন্যাপিং এর এই খেলাটা কে খেলছে? আরে এসো এসো বাচ্চারা, 10 টাকায় 3টে খুব ভালো ভালো বেলুন, কত রঙের দেখো। 10 টাকায় 3টে নিয়ে যাও। দাদা দেখুন না একবার বেলুনটা, বাচ্চাকে কিনে দিন না। দেখো নিখিল, এইবারও ওই কিডন্যাপার নতুন কোনো চাল চালতে পারে। আমাদের নজর থাকবে শুধু হর্ষবর্ধন বাবু আর ওর ব্যাগের ওপর। বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, স্যার আমি ওইদিকে লক্ষ্য রেখেছি। 10-এ 3, 10-এ 3, 10-এ 3। দিদি নিয়ে যান ভালো বেলুন, একবার দেখুন না। হ্যাঁ, 10-এ 3টে। দশে তিন, 10-এ 3, 10-এ 3, 10-এ 3, 10-এ 3, 10-এ 3। বাচ্চারা এসো, আসুন আসুন, ভালো ভালো বেলুন। বাচ্চারা এসো, কত রঙের বেলুন দেখো। 10-এ 3, 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 10-এ 3। ম্যাডাম একবার বেলুনটা দেখে নিন, খুব ভালো বেলুন আছে, ফাটবে না। 10-এ 3, 10-এ 3, 10-এ 3, 10-এ 3, 10-এ 3। নিখিল, গামছা দিয়ে মুখ ঢাকা একটা লোক পার্কে ঢুকছে, দেখেছো ওকে? হ্যাঁ স্যার,
একটু সন্দেহ হচ্ছে দেখে আমার। হ্যাঁ, কোনো গড়বড় আছে মনে হচ্ছে। এই লোকটা কিডন্যাপার নয় তো? স্যার ধরবো গিয়ে? না 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 না, একদম ছোঁবে না ওকে। যদি আমাদের সন্দেহ ভুল হয় তাহলে আসল কিডন্যাপার পালিয়ে যাবে। হ্যাঁ স্যার। দশে তিন একটা বেলুন নিয়ে যান, ভালো ভালো বেলুন আছে। 10-3 ম্যাডাম, এই গার্ডেনে বোম আছে। যদি নিজের এবং নিজের বাচ্চার ভালো চান তো এখান থেকে দয়া করে চলে যান। এই শুনতে পাচ্ছিস না নাকি? তুই কি কালা? বললাম না গার্ডেনে বোম রাখা আছে, বোম। পালিয়ে যা এখান থেকে। না আমি পালাবো, না তোকে পালাতে দেব। আচ্ছা, তাহলে তুই কিডন্যাপার? স্যার এ তো হর্ষবর্ধন বাবুর রাঁধুনি, এর নাম হলো শেখর। শেখর তুমি? তাহলে এইসব কিছু তুমিই করেছ? খাবার বানাতে বানাতে হর্ষবর্ধন বাবুর পেছনে লাগলি? আমাকে মাফ করে দিন স্যার, আমি এরকমটা করতে চাইনি। শান্তি দেবীকে কিডন্যাপ করলি, 5 কোটি টাকার মুক্তিপণ দাবি করলি, সিআইডি অফিসারদের বম দিয়ে ওড়াবার চেষ্টা করলি, আর বলছিস কোনো উদ্দেশ্য ছিল না? আমি মিথ্যে কথা বলছি না স্যার, আমাকে বাধ্য করা হয়েছিল, আমাকে হুমকি দেওয়া হয়েছিল, আর জোর করে আমাকে দিয়ে করানো হয়েছে। আচ্ছা, কে তোকে এসব করতে বলেছে? নাম তো কিছু জানি না স্যার। দেখ, বেশি চালাকি যদি করিস না, এমন অবস্থা করবো যে নিজের নামটা পর্যন্ত ভুলে যাবি। পুরো ইতিহাস আমরা জানি তোর ব্যাপারে। আগেও তুই 10 বছরের জেল খেটেছিস কিডন্যাপিং এর অপরাধে। ওই একটা ভুলের জন্য আজও পস্তাচ্ছি স্যার, নিজেকে শোধরাতে চাই, কিন্তু আমার অতীত আমার পিছন ছাড়ছে না। দেখ, যা বলার পরিষ্কার করে বল, বুঝেছিস? যেরকম আপনারা আমার সম্পর্কে জানতে পেরে গেছেন, ওই রকম গুন্ডারাও আমার সম্পর্কে জানতে পেরে গেছিল। ওরা আমার বউকে অপহরণ করে নেয়, আর আমাকে হুমকি দেয় শান্তি দেবীকে অপহরণ করো, আর 5 কোটি টাকার মুক্তিপণ 5টা কিস্তিতে চাও। এই ভুলভাল কথা বলছে স্যার, একে ছাড়বেন না আপনারা? আমি সত্যি কথা বলছি স্যার, আমাকে বিশ্বাস করুন। কে সেই লোক? মুখোশ পরে একটা লোক আসতো। আমি যেহেতু আপনাদের সাথে থাকতাম, তাই টাকা কোথায় কিভাবে নিতে হবে ওই প্ল্যানিং আমিই করতাম। আর ওই মহিলা যে ময়লার ডিব্বা থেকে ব্যাগ উঠিয়ে পালিয়ে গেল, সে কে? ওটা তো আমিই ছিলাম স্যার। আপনাদের চোখে ধুলো দেওয়ার জন্য আমি মহিলা সেজে এসেছিলাম, আর টাকা নিয়ে চলে যাই। শান্তি দেবীকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমি সত্যি কথা বলছি স্যার, আমি জানি না, ওরাই শুধু এইসব জানে। হর্ষবর্ধন বাবু যে টাকাটা দিয়েছিল সেটা কোথায়? ওটা তো আমি দিয়ে দিয়েছি স্যার। ওরা মুখোশ পরে গাড়ি করে আসতো আর হাইওয়েতে আমার সঙ্গে দেখা করতো। আমি যে ব্যাগটা দিতাম তার থেকে টাকা বের করে নিজেদের ব্যাগে টাকা ভরে নিত, আর আমার ব্যাগটাকে ফেলে দিয়ে চলে যেত স্যার। এর বাইরে আমি আর কিছুই জানি না স্যার। স্যার, কিডন্যাপার তো খুব চালাক মনে হচ্ছে। একে দিয়ে সব কাজ করিয়ে নিয়ে এখন পায়ের ওপর পা তুলে বসে আছে, কিন্তু স্যার ওকে ধরবো কি করে? ইঁদুরকে গর্ত থেকে বের করার জন্য রুটির টুকরো ছড়াতে হবে। কি রে রাধুনি, আজকে আমার বিরিয়ানিটা এনেছিস তো নাকি? এই নাও তোমার 1 কোটি টাকা।
বাহ, এই বিরিয়ানির গন্ধটা তো দারুণ। এই নে। আমার বউ আছে তো, তোরই থাকবে, চিন্তা করিস না। যখন 5 কোটি আমাদের হাতে থাকবে তখন তোর বউয়ের হাতও তোর হাতে থাকবে। না হলে না না, ওর সাথে কিছু করো না, ওর সাথে কিছু করো না। হ্যালো হ্যালো হ্যালো, বস, মুক্তিপণের 3য় কিস্তিও চলে এসেছে, পুরো 1 কোটি। সব মিলিয়ে হলো 3 কোটি। আর বস, এই চন্দ্র ছেলেটা না পুরো কাজের ছেলে। সিআইডির লোকেরা তো স্বপ্নেও ভাবেনি যে কেউ ওদের এইভাবে বোকা বানাতে পারে। দুবার, স্রেফ আর দুবার বোকা বানাতে হবে সিআইডি কে। আর হর্ষবর্ধন বাবুকেও ঠিক 2 বার বিরক্ত করতে হবে। আর তারপর আমরাও খুশি, আর শান্তি দেবীকে ফিরে পেয়ে উনিও খুশি। আর সিআইডি বস? আরে সিআইডি আর কি করবে, আমাদের ধরা তো দূর, আমাদের ছায়াও ছুতে পারবে না ওরা। আচ্ছা, এমন জায়গায় পাঠিয়ে দেবো তোকে যেখানে তোর ছায়াও তোর সঙ্গ ছেড়ে দেবে। সিআইডি, গুলি করো ওদের। পুরবি, তুমি এদিকটা দেখো, আমি আর নিখিল কিডন্যাপারকে দেখছি। তাহলে তুমি সেই লোক যে শান্তি দেবী আর চন্দ্রের স্ত্রীকে কিডন্যাপ করেছিলে? হ্যাঁ। তুমি তো হর্ষবর্ধনের বোন মহিমাকে ভালোবাসতে, বিয়ে করতে চেয়েছিলে, তাহলে এসব কেন? আমি কাউকে ভালোবাসি না, শুধুই টাকাকে ভালোবাসি। আর এই বিয়ের কারণও ছিল এই টাকাই। চলো মানলাম তুমি মহিমা দেবীকে ভালোবাসতে না, কিন্তু মহিমা দেবী কোটিপতি আর বিয়ের পর সব জায়গা জমি তোমার, তাহলে তুমি এই কিডন্যাপিং কেন করতে গেলে? মহিমার কাছে কোটি টাকা নেই, আছে ওর দাদার কাছে। আর এটাই ছিল সেই কারণ যার জন্য ওকে আমি প্রেমের জালে জড়াই, যাতে সারা জীবনের জন্য ওকে বিয়ে করে বাকি জীবনটা আমি আরামে কাটিয়ে দিতে পারি। কিন্তু ওই পাগল মহিমা, সে ওর দাদার মহল ছেড়ে আমার সাথে 1 রুম কিচেনে সেটেল হতে চলে এলো। বোকা কোথাকার। যখন প্রথম প্ল্যানটা ফেল হলো তখন দ্বিতীয় প্ল্যান করলে, শান্তি দেবীকে কিডন্যাপ করে ধীরে ধীরে টাকা জমানোর। হ্যাঁ। আচ্ছা, তুমি এই 5 কোটি টাকা তো একসঙ্গে চাইতে পারতে, তাহলে তুমি এই 5টা কিস্তির প্ল্যান কেন করলে? 5 বার গিয়েছিলাম হর্ষবর্ধনের কাছে ওই মহিমার বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু 5 বারই ওই অসভ্য লোকটা আমাকে ঘর থেকে অপমান করে তাড়িয়ে দেয়। তাই জন্য তুমিও 5 বার ওকে বিরক্ত করে নিজের বদলা নিতে চেয়েছিলে। 5 বার। যতবার ও আমাকে মুক্তিপণের টাকা দিত ততবারই ওর মনে এই ভয়টা ঢুকতো যে পরের কিস্তিটার পর যদি আমার ফোন না আসে তো। ওর এই ভয়, ওর এই যন্ত্রণাটা দেখতে চাইছিলাম আমি। ও আমার দারিদ্র্যকে অপমান করেছিল, আর এই জন্য আমি বদলা নিতে চেয়েছিলাম।
আর এই চন্দ্রের ব্যাপারে তুমি কি করে জানতে পারলে? চন্দ্রকে আমি ওদের বাড়িতেই দেখেছিলাম, আর তার ঠিক 10 দিন বাদে আমি ওকে পুলিশ স্টেশনে দেখি। খোঁজ খবর নিয়ে জানতে পারি ও হলো 1 নম্বরে কিডন্যাপার। দুটো কিডন্যাপিং, সিআইডির উপর হামলা, আর সাথে হর্ষবর্ধনের ড্রাইভারকে খুন। তুমি তো একটাই শাস্তি পাবে, ফাঁসি।